হুম। তো আজকে আমরা এখন শিখবো যে প্যাটার্ন টুল। আসলে প্যাটার্ন টুলের কাজটা কি, তার আগে আমরা প্যাটার্ন সম্পর্কে জানি যে প্যাটার্ন কি করতে পারে, বা প্যাটার্ন তো আমরা নাম শুনি যে প্যাটার্ন আমরা কখন বলি। হ্যাঁ, যে আমরা যে বলি যে এটা একটা প্যাটার্ন, আসলে প্যাটার্ন কখন বলা হয়? হ্যাঁ, জানা আছে? হ্যাঁ, কেউ অ্যান্সার করবে? প্যাটার্ন, ধরন। রাইট, প্যাটার্ন হচ্ছে ধরন। ধরনের আসলে কাজটা কি? তখনই আমরা ধরন বা প্যাটার্ন কথাটা আনি যখন মনে হয় যে হ্যাঁ একটা জিনিসই বারবার ইউজ করা হবে, একটা ধরন, হ্যাঁ একটা ওয়েব, এই জিনিসটাই বারবার ইউজ করা হবে, তখন আমরা বলি যে প্যাটার্ন। তাই না? যে একটা কিছুকে যখন বারবার ইউজ করা হয় তখনই সেটাকে আমরা প্যাটার্নের মধ্যে ফেলি। যে একটা জিনিস বারবার তৈরি করার প্রয়োজনটা কি? একটা দিয়ে আমরা কপি মারি, বা একটা জিনিসই একটা ওই আমরা করি না ডাইস তৈরি করে নিই, হ্যাঁ ডাইস তৈরি করার পরে ওই সেম ডাইসটা দিয়ে ওই সেম জিনিসটা বারবার বারবার ওটা একেবারে পুরোটা তৈরি করার তো প্রয়োজন নেই। তো ঠিক সিমিলার বিষয় প্যাটার্নের ক্ষেত্রেও, যে যখন কোনো ডিজাইন, নির্দিষ্ট ডিজাইনকে আমরা বারবার অ্যাপ্লাই করার প্রয়োজন মনে করব, তখন সেই ক্ষেত্রে সেই নির্দিষ্ট ডিজাইনটা বারবার তৈরি করব না, আমরা করব কি একবার তৈরি করে সেটাকে প্যাটার্নের মাধ্যমে অ্যাপ্লাই করব। তাহলে কি হবে? এটা সহজ হবে। সে কেমন? দেখো, যে বিষয়টা এরকম হতে পারে, লুক লাইক দিস ওয়ান। এটা একটা সিলেকশন, এখানে আমরা কি করলাম, একটা কালার দিলাম এরকম। ওকে, এখন দেখো, লক করে দিই, এখানে একটা কালার দিই। সে দিস ওয়ান, এটা একটা প্যাটার্ন। এই জিনিসটা দিয়ে পুরো একটা ব্যাকগ্রাউন্ড আমি তৈরি করব। হ্যাঁ, এই জিনিসটা বারবার রিপিট হবে। তাহলে সেই ক্ষেত্রে এই যে ডিজাইনটা আমি তৈরি করলাম, এটা বারবার কপি করা বা এরকম ঝামেলার চাইতে আমি কি করলাম, এই ডিজাইনটা তৈরি করার পরে এই ডিজাইনটাকে একটা প্যাটার্নে পরিণত করতেছি। কিভাবে? তখন এই ডিজাইনটাকে একটা সিলেকশন, এই সিলেকশন টুলের মাধ্যমে এখানে একটা সিলেকশন তৈরি করে নিলাম। ঠিক আছে, এখানে একটা সুন্দর করে একটা সিলেকশন তৈরি করলাম। এই সিলেকশনটা তৈরি করার পরেই কি সুবিধাটা, এই সিলেকশনটা তৈরি করার পরে আমি এডিট মেনু থেকে এটা একটা প্যাটার্ন তৈরি করতেছি, ডিফাইন প্যাটার্ন। দেন এখানে একটা নাম দিলাম, সে এরকম একটা নাম দিয়ে ওকে দিলাম, কন্ট্রোল ডি। এখন সুবিধাটা কি দেখো, এখন পুরো ডকুমেন্টসের মধ্যে আমি এই ডিজাইনটা অ্যাপ্লাই করব, তাহলে এগুলো ফেলে দিই, এগুলোর প্রয়োজন নেই। এখন আমি কতটুকুর মধ্যে যাচ্ছি, এতটুকুর মধ্যে আমি সেই ডিজাইনটা চাচ্ছি, এতটুকু সিলেকশনের মধ্যে একটা লেয়ার ক্রিয়েট করি, করে এবার প্যাটার্নের মাধ্যমে ওই প্যাটার্নটা এখানে সেভ থাকবে, এখান থেকে আমরা সেই প্যাটার্নটাকে সিলেক্ট করে নিতে পারি। নেওয়ার পরে এই ব্রাশের মাধ্যমে আমরা এই প্যাটার্নটাকে অ্যাপ্লাই করি। তাহলে কি হলো, একটা জিনিস যে বারবার যে তৈরি করে কোনো কিছু, ওই একটা দিয়ে আমার এরকম পুরো জিনিসটা হয়ে গেল। তাহলে কি এটা সহজ না? কেন সহজ হলো? কারণ আমি ওই নির্দিষ্ট ডিজাইনটাকে একটা প্যাটার্নে পরিণত করে নিচ্ছি। হুম। আর দ্যাটস ওয়াই আমার কাজটা কি হয়ে গেল, নর্মালি যেতে অনেক বেশি সহজ হয়ে গেল। তাহলে কি প্যাটার্নে, হ্যাঁ হ্যাঁ, ওটা এভাবে, হ্যাঁ সেটা করা যেতে পারে। আসলে সেটা তো আমি শিখেছি লেয়ার বোঝানোর জন্য, আর এখন বোঝাচ্ছি তোমার। এভাবে দিনের দিন অনেক কিছু শিখবা যেগুলো একটা কাজকে অনেক সহজ করে দিতে পারে। কি বুঝা গেছে? সে দেখো আরেকটু এক্সাম্পল হিসেবে আরো সহজভাবে বুঝে, যেমন সে আমি একটা ব্রিকের ওয়াল তৈরি করব, কিসের? ইটের। এখন ইটের ওয়াল কি দিয়ে তৈরি হয়? ইট দিয়ে। তো তাহলে এখন আমি কি অনেকগুলো ইট দিয়ে আমি দেয়ালটা তৈরি করব, না কি করব? তখন আমি সহজ ওয়ে কি বের করলাম, সে এরকম। তখন বিষয়টা আমি এরকম বের করলাম যে তাহলে আমরা এক কাজ করি, স্যার এখানে ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম দিলাম। আচ্ছা, এবার দেখো এখানে যে আমি যখন একটা ব্রিকের ওয়াল বানাবো, তাহলে একটা ব্রিক আগে বানাই। তাহলে কিভাবে সেটা একটা ব্রিক বানানো যায়, আমি এটাকে জুম করলাম, করার পরে দেখো একটা ব্রিকের সাইজ যেমন হয় সেরকম একটা ব্রিক নিলাম। সে একটা ব্রিক কি এরকম হয় না? ডাইমেনশনটা তো এরকমই হয় একটা, এরকম ওই যে ওখানে। ঠিক আছে, রেশিও দিস ওয়ান, এটা একটা ব্রিকের সাইজ। এখন এই ব্রিকটা নেওয়ার পরে এখানে আমি একটা কালার দিচ্ছি, ব্রিকের কালার। তো ব্রিকের কালার অনুযায়ী আমি ব্রিকের কালারটা সে লুক লাইক দিস, এরকম একটা কালার দিলাম এখানে ব্রিকের। ওকে, এটা ব্রিকের কালার দিলাম। এখন কি করব, এই ব্রিকে আমার একটা স্ট্রোক দরকার, চতুর্দিক দিয়ে সাদা স্ট্রোক। তাহলে কি করলাম, এই ব্রিকটার সিলেকশনটা থাকা অবস্থায় আমি এডিট মেনু থেকে কি করব, স্ট্রোক, স্ট্রোকে ক্লিক করে ওই যে সিলেকশনটা আছে সিলেকশনের মধ্যে একটা স্ট্রোক দেবো, কি কালারের? হোয়াইট কালারের। 1 পিক্সেল দেন ওকে দিলাম। তাহলে কি হলো, এরকম একটা স্ট্রোক আসছে। আসছে। এখন এই ব্রিকটাই যদি বারবার রিপিট হয় তাহলে কি হবে, লম্বা লম্বা লাইন হবে, কি ঠিক না? তাহলে লম্বা লম্বা লাইন হলে তো ওভাবে ওয়াল হয় না। ওয়াল কিভাবে হয়, ক্রস থাকে, এটা একটা তো ওটা হাফ হাফ করে যোগ হবে, কি ঠিক না? তাহলে এরকম প্যাটার্ন দিয়ে আমার ওইরকম দেয়াল তৈরি করা সম্ভব না। তাহলে আমার কি করা উচিত,
তখন আমি একটু ট্রিক্স অ্যাপ্লাই করলাম যে কীরকম এটা মাঝামাঝি এখানে একটা ব্রিক এ পাশে একটা ব্রিক, তাহলে এটা মাঝামাঝিটা তো আমাকে বুঝতে হবে। তাহলে এটা মাঝামাঝিটা কীভাবে বুঝবো? এটা মাঝামাঝি এটা বোঝার জন্য আমি কি অ্যাপ্লাই করতেছি দেখো, এটাকে কন্ট্রোল টি দিব, এটাকে কন্ট্রোল টি দিলে দেখো এটা সেন্টার পয়েন্টটা দেখা যাচ্ছে না? এখন করবো কি যে রুলার যদি না থাকে তাহলে কন্ট্রোল আর প্রেস করলে রুলার চলে আসে। এবার এই রুলার থেকে দেখো একটা এখানে ভিতরে রুলারের ভিতরে ক্লিক করে বাউন্সটা ছাড়া যাবে না, না ছেড়ে এতে ড্রাগ করে এই জায়গায় যে একটা গাইড নিয়ে নিলাম। কি গাইডটা আসছে? গাইড আসছে। এবার কি করতেছে, এন্টার দিচ্ছে, দিয়ে এবার এটা একটা কপি, এটা কপি কিভাবে তৈরি করা যাবে? অল্টার ধরে ড্রাগ করলে এটার কপি হয়। সব ভুলে গেছো, ভালো, এরকমই দরকার আমার স্টুডেন্ট। বেশি মুভ করতেছে, মুভ করে অল্প একটু, আচ্ছা ওয়েল থাক, এটা এভাবে থাকুক। সো এটা হয়ে গেল আমার। তাহলে এটা কি হয়েছে আমার এরকম। এখন কথা হচ্ছে এগুলো যে বাড়তি রয়ে গেলো তাহলে তো হবে না, আমাকে প্যাটার্ন অবশ্যই একটা রেক্ট্যাঙ্গুলার মধ্যে রাখতে হবে। তাহলে এটা বাড়তি অংশটা কি করা যায় এখন? এটা কি করতে, এটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে এখানে ক্লিক করে এটা সিলেক্ট করলাম, করার পরে কিন্তু সিলেকশন দিয়ে এর বাড়তি একদম ঠিক অ্যাকুরেট অতটুকু জায়গায় ডিলিট করে দিলাম। কি ঠিক আছে না? তারপর আবার এটাকেও সিলেক্ট করলাম, করার পরে এটার বাড়তি এই অংশটুকু আমি কি করলাম, ডিলিট করে দিলাম। কি ঠিক আছে? এখন আমি যদি এটা সরাই নেই, এখন আমি যদি এতটুকু সিলেক্ট করে একটা ইয়ে করি, তাহলে কি দাঁড়ায় দেখো, এখানে সিলেকশন তৈরি করতে এখানে কোনো ফেদার রাখা যাবে না, রেক্ট্যাঙ্গুলার দিয়ে ঠিক এভাবে দেখো, একটু যেন বাইরে না যায়, বাইরে গেলে ওই কালারটা চলে আসবে। এই হয়েছে, সিলেকশন হয়েছে। এবার কি করব আমি, এডিট মেনু, ডিফাইন প্যাটার্ন, তারপর এখানে নাম দিব ব্রিক, হয়েছে, কন্ট্রোল ডি, দেন ব্রিক একটা তৈরি হয়েছে। এবার কি করি, এগুলোকে ডিলিট করে ফেলি, দরকার নেই। একটা নতুন লেয়ার নিই, কতটুকুর মধ্যে আমি দেয়াল চাচ্ছি, সে দেয়ালটা চাচ্ছি আমি এতটুকু জায়গার মধ্যে, এতটুকু জায়গার মধ্যে। এবার কি করব, প্যাটার্ন টুলে যাব না, যে ক্লিক করে প্যাটার্নটা সিলেক্ট করব, তারপর এবার এখানে আমি অ্যাসাইন করি। কি আমার দেয়াল হয়ে গেল না? এভাবে আমার দেয়ালটা হয়ে গেল, ফাইন। এখন এটার মধ্যে আমরা আরো ভালো কিছু করার জন্য আমরা অনেক কিছু করতে পারি, যেমন এটার মধ্যে একটু নয়েজ দিতে পারি। হ্যাঁ, ফিল্টার থেকে নয়েজ, অ্যাড নয়েজের মাধ্যমে একটু নয়েজ অ্যাড করে ব্রিকটাকে আরেকটু সুন্দর করতে পারি। একটু দেখো, আগে ছিল এরকম প্লেন, এখন এরকম দিয়েছি একটু, যেমন ব্রিকের মধ্যে যেমন থাকে। তারপরে এটার মধ্যে একটু আমরা লাইট টাইট অ্যাসাইন করতে পারি, যেমন বার্ন টুল নিয়ে জায়গায় জায়গায় একটু বার্ন টার্ন করে দিতে পারি, তাহলে হয়তো এটা আরেকটু সুন্দর লাগবে এরকম। লাইট শেড একটু দিলে এটা আরো সুন্দর লাগবে। তো এরকম করলাম। এরপরে এটার একটা কপি করি, দেখো এটা একটা কপি করলাম, অল্টার ধরে ড্র্যাগ করলে এটা একটা কপি হয়েছে। তারপর কন্ট্রোল টি দিয়ে এটাকে যেটা করা যায়, কন্ট্রোল শিফট ধরে এটাকে এইভাবে উপরে তুলে দিলাম। এগুলো জাস্ট এমনি বোঝানোর জন্য। তারপরে এখানে একটু ডার্ক করে দিই, শেডগুলো আনার জন্য। এরকম অনেক কিছু করা সম্ভব হতে পারে। সো যাই হোক, আমি যে জিনিসটা বুঝাইছি সেটা কি, প্যাটার্ন কেন, কিভাবে তৈরি করা যায়, এই জিনিসগুলো বুঝাইছি। তোমরা কি পারবা? ওকে। তো প্যাটার্ন তৈরি করার নিয়ম হচ্ছে কি, প্যাটার্ন আমরা তখনই ইউজ করব যখন মনে হবে যে হ্যাঁ এরকম একটা ডিজাইন, এই ডিজাইনটা আমার বারবার অ্যাপ্লাই করা প্রয়োজন। ঠিক তখনই আমরা প্যাটার্ন বানাবো, ওই নির্দিষ্ট ডিজাইনটাকে একটা প্যাটার্ন তৈরি করব। কিভাবে ডিজাইনটাকে বানাতে হবে, বানানোর পরে তারপরে সেই ডিজাইনটাকে আমরা এডিট মেনু থেকে ডিফাইন প্যাটার্নের মাধ্যমে সেটাকে আগে সেভ করব, সেভ করার পরে তারপর প্যাটার্ন টুল দিয়ে সেটাকে আমরা অ্যাসাইন করব। এটা ওয়েবের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যেমন একটা ওয়েবসাইট তৈরি করতেছে, ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড এই জিনিসটাই দেখো, আমি তোমাদেরকে যদি এই কাজটা দেই, ম্যাটেরিয়ালস, এখানে যে ওয়েব, এখানে যে কোন ধরনের কাজটা দেই, আচ্ছা এর বাইরে কোথায় রাখলাম,
সেদিন স্টুডেন্ট একটা কাজ দিছি, কয়েকদিন আগে দিলাম, এখন তো এটা খুঁজে পাওয়া ডিফিকাল্ট। ডেস্কটপে ছিল মনে হয়, পাচ্ছি না তো। যে ওরকম একটা কাজ করতে গেলে অবশ্যই আমাদের মানে ইয়ের অল্টারনেটিভ কোনো ওয়ে নেই। সি দেখো এই জিনিসটাই দেখো, দেখো এখানে এই যে ডিজাইনটা খেয়াল করো তোমরা, জুম করে দেখে এই যে ডিজাইনটা তৈরি করছে, দেখছো ব্যাকগ্রাউন্ডটা দেখছো এরকম, এটা কি একটা একটা করে অবজেক্ট বানায় এরকম করছে? তাহলে কিভাবে করছে? তাহলে সেটা কি করছে, কিছু অল্প একটু অংশ এটা বানায় নিয়েছে, তারপরে ওই ডিজাইনটাকে বারবার প্যাটার্নের মাধ্যমে রিপিট করে মানে এটাকে আমি ওপেন করে দেখাই, দেখো কতটুকু তৈরি করছিল তারা। এই ডিজাইনটা যদি এরকম একটা ব্যাকগ্রাউন্ড বানাতে হয় তাহলে তো এটা তো ডিফিকাল্ট, তাই না? এরকম একটা ব্যাকগ্রাউন্ড পুরোটার মধ্যে বানানো তো ডিফিকাল্ট, তাহলে কীভাবে করতেছি? তাহলে সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু আগে তৈরি করে নিতে হবে, এবং তৈরিটা অবশ্যই একটা খেয়াল করে করতে হবে যেন জোড়াটা যখন নিবে তখন জোড়াটা যেন একদম ওটার সাথে এটা মিলে যায়, কারণ এটা কিন্তু একটার সাথে একটা জোড়া লাগে জিনিসটা তৈরি হয়। কি বোঝা গেছে? তাহলে সেই ক্ষেত্রে যদি তুমি সেভাবে না করতে পারো তাহলে কিন্তু হবে না। তাহলে এখন এখানে কি বুঝতেছো যে কতটুকু তৈরি করলে এটা এরকম হবে? দেখো তো, কি এতটুকু করলে এরকম হবে? হ্যাঁ, কিরকম হইলে হবে? তোমাকে ক্যালকুলেট করতে হবে যে হ্যাঁ এতটুকু হলে এটা সম্ভব, তাহলে কতটুকু সেটা দেখো তো, কি এতটুকু নাকি এতটুকু না কতটুকু বলো এবার, কতটুকু হইলে, হ্যাঁ কারণ এটা উপর নিচে, কতটুকু হইলে এটা জোড়া নেবে বলো? এতটুকু নিলে হবে না? হ্যাঁ দেখো, সি কিছু হবে না, হবে না, হ্যাঁ দেখো হয় কি না, দেখো একটা লাইন নিলে কি হবে, ওটা যে উল্টা পাশে আবার ওটা তো বিপরীত হবে না তো। সে দেখো এতটুকু যদি আমি নেই, হুম, খেয়াল করো এটা যেখানে শেষ ওটার সাথে জোড়া লাগে কি এটা হতে পারে কিনা সেটা খেয়াল করবে শুধু। এবার মেবি হবে, দেখো আমি এতটুকু ছেড়ে দিলাম, হয়েছে? এবার দেখো এটা দিয়ে আমি এডিট থেকে ডিফারেন্ট প্যাটার্ন দিচ্ছি, হুম, দেখা যাক, একটা কালার নিলাম এরকম সেটার মধ্যে, লেয়ার নেই, প্যাটার্ন, হয়েছে? উল্টা হয়েছে, ঠিক আছে তো, হয়েছে তো, একটু এটা লেগে গেছে, এখানে গ্যাপটা পায়নি, আমি যখন তৈরি করছি তখন এখানে গ্যাপটা পাইনি, সেই জন্য এটা হয়েছে। মানে এই জোড়াটা দেখা লেগে গেছে। ওরা করছে, ওরা একটা একটা করে ওরকম বসাইছে, বসে এটা ভালো রেজুলেশনও করছে, এটা তখন লো রেজুলেশন। হ্যাঁ, তো এটা আমরাও পারবো, কেন পারবো না? পারার তো কিছু নেই, শুধু ওভাবে মিলাইতে হবে বিষয়টা। সে দেখো আমি একটা কাপড়ের টেক্সচার বানাবো, জিনিসটা বুঝাই, ভালোভাবে বুঝাই। তো দেখো আমি একটা, ওখানে কতটুকু বোঝা যাবে জানি না, দেখি ট্রাই করে। এরকম একটা ডকুমেন্টস নিলাম, এবার এটার মধ্যে আমি কাজ করব, একটা সিলেকশন নিলাম, লেয়ার নিলাম, কালার দিচ্ছি, এবার কন্ট্রোল ই দিয়ে মার্চ করলাম, কন্ট্রোল টি দিয়ে এটা একটু ছোট করি, সো দিস ওয়ান। এবার এটাকে একটু ঘুরাই নেই, আচ্ছা এটা দুইটা নেই, দুইটা নিলাম, তাই না? দেখো এবার ঘানার দেশে পতাকারে কি বানাই,
কন্ট্রোল টি, এটাকে ঘুরিয়ে নিলাম, সে এরকম একটা পার্ট হয়েছে। এবার এটাকে যখন আমি ঘোরাচ্ছি, দেখো ঘোরানোর পরে এটাকে এখানে বসালাম। এখন এটাকে কি করতে হবে, এটাকে উল্টায় নিতে হবে, এটা এইভাবে হবে না। এটাকে কন্ট্রোল টি দিয়ে রাইট ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল দিয়ে, কালারটা উল্টে গেছে না, এখন ঠিক হবে। এখন দেখো ঘুরে নাও, এখন এই কালারের সাথে এই কালার মিলছে, এই কালারের সাথে এই কালার মিলছে। এখন এটা ঘুরাই নিয়ে এন্টার দিলাম। এখন কি করি দেখো, এবার এই পলিগনাল লেসে টুল দিয়ে জুম করি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বরাবর সিলেক্ট করে কি করব জানো, এটা ডিলিট করে দেব। এই লেয়ারটা সিলেক্ট করে ডিলিট দিলাম, এই লেয়ারটা সিলেক্ট করে ডিলিট দিলাম। এখন কি মনে হচ্ছে বলো তো, মনে হচ্ছে একটা জিনিস এদিক দিয়ে যে এদিক দিয়ে আবার ঘুরছে, ভাঁজ হয়েছে একটা, ঠিক আছে, এতটুকু তো মনে হচ্ছে। কিন্তু এটা কোনো কাপড় মনে হচ্ছে না, কাপড় মনে হচ্ছে হচ্ছে না। এটা কাপড় বানাবো, এটা একটা কাপড়ের টেক্সচার আনার জন্য আমি কি বুদ্ধি করতেছি দেখো, একটা প্যাটার্ন তৈরি করব, এমন একটা প্যাটার্ন যেটা দিয়ে কাজ করলে এটা হবে। তো সেই ক্ষেত্রে আমি কি করতেছি দেখো, এটাকে প্রথমে জুম করে নিচ্ছি। আচ্ছা, এটা রেজুলেশন কত আছে দেখে নিই, 72, ঠিক আছে। আচ্ছা, এবার এটা জুম, একদম জুম করে ধরে রাখবো, যতটুকু জুম হয় একদম 100% জুম, মানে একদম যতক্ষণ জুম হয় ধরে রাখছি, 100% হয়েছে, ঠিক আছে। এখন আমি কি করতেছি দেখো, একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে এখানে ব্রাশে যে এখানে পেন্সিল সিলেক্ট করছি, ঠিক আছে, পেন্সিল সিলেক্ট করে এবার কি করতেছি দেখো, এখানে কালার নিচ্ছি। তো এখানে কালার নিলাম হোয়াইট, নিয়ে একটা সিলেকশন তৈরি করি আগে। কয় পিক্সেল এখানে, এখানে কয়টা পিক্সেল, একটা, এখানে কয়টা পিক্সেল, দুইটা, এবার কয়টা পিক্সেল হলো, চারটা। এবার দেখো পেন্সিল টুল দিয়ে ঠিক এই জায়গায় ক্লিক করি, একটা পিক্সেল হয়েছে, এখানে একটা ক্লিক করলে একটা পিক্সেল এরকম হয়েছে। এবার এটাকে প্যাটার্ন বানানো যাবে না, যাবে। তাহলে কি করি, এডিট মেনু থেকে ডিফাইন প্যাটার্ন, ব্লক, কন্ট্রোল ডি, এরকম কত ছোট বানাইছে দেখছো, এরকম দুইটা বানাইছি। ইচ্ছা করে এটাকে একটু বড় বানানো যায়, তো যাই হোক এতটুকুর মধ্যে আমরা আগে দেখি। এটা বানালাম, এখন এটা তো হইলে এটার কোনো প্রয়োজন নেই, এটা ডিলিট করে দিলাম, আবার একটা লেয়ার নিলাম। এখন আমি ওই প্যাটার্নটাকে এই যে জায়গাটা আছে এটার মধ্যে অ্যাসাইন করব। তাহলে কীভাবে অ্যাসাইন করবো, এখন যদি অ্যাসাইন করি তাহলে তো এর বাইরেও চলে যেতে পারে। তাহলে কীভাবে অ্যাসাইন করা যায়, কন্ট্রোল ধরে এটাতে ক্লিক করলাম, তাহলে কি সিলেকশনটা তৈরি হয়েছে। এখন বানাবো কোনটাতে, এই লেয়ারটাতে, উপরের লেয়ারে। এবার লেয়ারে এবার কী করবো, কোন টুল, প্যাটার্ন টুল, প্যাটার্ন টুলে যে কোন প্যাটার্নটা সিলেক্ট করব, এই যেটা সিলেক্ট করে এবার এখানে আমি প্যাটার্নটাকে অ্যাসাইন করতেছি, এখানে অ্যাসাইন করছি। দেখো এটা জুম করে দেখতে পাবো, জিনিসটা এরকম হয়েছে, দেখছো, এই যে এরকম ঘর ঘর তৈরি হয়েছে। এখন এটাকে ঘর ঘর তৈরি করার, এটাকে সুতা হিসেবে আমি বুঝাইতে পারবো কীভাবে, দেখো ইচ্ছা করলে এটার মধ্যে আমরা এটার মুডটা চেঞ্জ করে দিই, লেয়ার মুডটাকে চেঞ্জ করে দিই, কোনটার সাথে ভালো যায়। এটা হচ্ছে ডার্কেন, অ্যারো দিয়ে আমি চেঞ্জ করতেছি একটার পর একটা, কোনটার সাথে ভালো মনে হবে যে এটা কাপড়। দেখো এখন এটার মধ্যে একটা কিন্তু অন্যরকম একটা আসে, দেখো সি 100%, এটা ছাড়া এটাকে মনে হচ্ছে সলিড, এটা দিয়ে কি মনে হচ্ছে, সুতার মতো মনে হচ্ছে না এখন। কেন তৈরি হলো এটা, সুতা কি কিছু হয়েছে, এরকম কিছু না। কিন্তু দেখো ওই যে বিষয়টা, পিক্সেলগুলো যে ছোট ছোট দুইটা বানাইছে, ওই দুইটা দিয়ে আমি কি করছি, ওটাকে অ্যাসাইন করার পরে এটা দেখো পুরোটার মধ্যে ভেবেছেন, এখন জিনিসটা এরকম মনে হচ্ছে। কি বুঝা গেছে বিষয়টা, হ্যাঁ, এটা এরকম হলে তখন এরকম বোঝা যাচ্ছে। এখন এটাকে আরো বেশি রিয়েলিস্টিক করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই কাপড়টার মধ্যে তোমার একটু ডার্কনেস বার্ন টুল দিয়ে কিছু কিছু জায়গায় হয়তো বার্ন করে নিতে পারি। যেমন এই সাইডটাতে একটু দেখো, জায়গায় জায়গায় বার্ন করলে এটা আরো বেশি কোয়ালিটি আসবে। কাপড়টার মধ্যে একটা ভাঁজ আনতেছে, যেন মনে হয় একটু উঁচু নিচু,
সো এই জিনিসটা কি থেকে কি হলো যে একটা টেক্সচারে পরিণত হলো, ঠিক আছে, একটা কাপড়ে পরিণত করা আছে একটা নরমাল। দেখো এটা, দেখো এটার মধ্যে পার্থক্য দেখো। তাহলে কি দিয়ে সেটা একটা প্যাটার্নের আমি হেল্প নিলাম। তো এরকম অনেক কিছুই যেখানে আমাদের প্যাটার্নের প্রয়োজনটা, যে একটা ছোট্ট জিনিস যেটা আমার অনেক জায়গার মধ্যে অ্যাপ্লাই করতে হচ্ছে, তখন আমরা এটা কি করব, প্যাটার্নের হেল্প নিব। তাহলে কি বুঝা গেছে প্যাটার্নের ইউজ করা যাবে? শিওর? ওকে, ওয়েল, তাহলে এটা আমরা এখন সেভ করি।